কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। শাকিল, অবরোধের এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন? কবিতা, আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখছি যে আজকে সকাল 11টার পর থেকে, অর্থাৎ আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোটা বাতিলের দাবিতে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা বিভিন্ন দাবি তুলে ধরছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, একটু দেখাচ্ছি আপনাদের, যে এই যে মহাসড়কটি দেখতে ডেরি গেটে তারা কিন্তু এখন শত শত শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন। তারা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া কোটা বাতিলের জন্য যে যুক্তি, সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি সম্প্রতি 2 দিন কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছে। এদিকে কিন্তু এই উভয় পাশের যে মহাসড়ক আসলে বন্ধ করে দেওয়া হয়েছে অবরোধ কর্মসূচি হিসাবে। ফলে কিন্তু আমরা দেখছি দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। আর আপনি জানেন, ব্যস্ততম এই মহাসড়কটিতে প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে। ফলে কিন্তু দুই পাশে আমরা দেখছি একটি যানজটের সৃষ্টি হয়েছে। আর অপরদিকে কিন্তু আমরা দেখছি অদূরে একটু পুলিশ অবস্থান নিয়ে রেখেছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে। এদিকে কিন্তু আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন, যারা পেনশন প্রত্যয় স্কিমের বাতিলের দাবিতে। অর্থাৎ আমরা দেখছি বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের আন্দোলনের ফলে কিন্তু ক্লাস, পরীক্ষা, একাডেমিক সহ সকল ধরনের কার্যক্রম কিন্তু বর্জন করেছে। ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার যে পরিবেশ সংকট, সেটি স্বাভাবিক সে পরিবেশ কিন্তু এখন নেই। তবে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এটি দ্রুত যাতে সরকার আসলে সমস্যার সমাধান করে, যাতে করে শিক্ষার পরিবেশ বজায় থাকে। এবং তারাও চান না যে এই মহাসড়ক সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হোক। তারাও চাচ্ছেন পড়ার টেবিলে তারা আসলে থাকবেন, এমনটাই তারা বলছিলেন। তো এখন তারা যেমনটা জানিয়েছেন, এই কর্মসূচিটা আজকের 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন, এমনটা জানিয়েছেন আমাদের। এই ছিল এখানকার সর্বশেষ। কবিতা।